বাংলাদেশে যে কোনো সময় হতে পারে সন্ত্রাসী হামলা। নিরাপত্তা ঝুঁকিতে আছে জনসমাগমের স্থান, রাজনৈতিক সভা সমাবেশ, ধর্মীয় স্থাপনা ও বিদেশিদের চলাচলের স্থান। সম্প্রতি এমন এক সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস FCDOর পক্ষ থেকে প্রকাশিত এক সরকারি বার্তায় জানানো হয়, ব্রিটিশ নাগরিক ও ইউকের স্বার্থের সাথে জড়িত বিভিন্ন অবস্থান হতে পারে আক্রমণের লক্ষ্যবস্তু। একই সাথে দেয়া হয় পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ। কিন্তু কেন এমন অ্যালার্ট জারি করল যুক্তরাজ্য সরকার? বড় কোনো সহিংসতার আশঙ্কা করছে কি দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশ? তাদের এই সতর্ক বার্তা কি আন্তর্জাতিক অঙ্গনে নষ্ট করছে বাংলাদেশের ভাবমূর্তি? বর্তমানে বাংলাদেশে আছেন এবং আগামীতে এদেশে আসতে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকদের জন্য গত 31 জানুয়ারি বিদেশ ভ্রমণ পরামর্শ আপডেট করে যুক্তরাজ্য। অফিসিয়াল ওয়েবসাইটে সেফটি অ্যান্ড সিকিউরিটি অংশে দেয়া বার্তায় সন্ত্রাসী হামলার সতর্কতার পেছনে কারণ হিসাবে দেখানো হয় জুলাই ও আগস্টের দেশব্যাপী ছড়িয়ে পড়া সহিংসতা। সেই সময় সৃষ্ট অনিরাপদ পরিস্থিতি এখনও ঠিক হয়নি বলে দাবি করা হয় প্রকাশিত পরামর্শে। রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি ও ধর্মঘটের মতো ঘটনা যে কোনো সময় হয়ে উঠতে পারে সহিংস। দেশব্যাপী অগ্নিসংযোগ, ভাঙচুরের কারণে ঘটতে পারে ব্যাপক প্রাণহানি। এছাড়াও রয়েছে সম্পদ ও গণপরিবহন আক্রান্ত হওয়ার আশঙ্কা। সাম্প্রতিক অস্থিতিশীলতার প্রভাব পড়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক কার্যক্রমে। জুলাই পরবর্তী সহিংসতায় দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় অনেক থানা। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়, পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে লক্ষ্য করে চালানো হামলায় কখনো কখনো ব্যবহার হয়েছে বিশেষ ধরনের বিস্ফোরক। বর্তমানে বেশিরভাগ স্টেশন পুনরায় চালু হলেও কাজে ফেরেননি পুলিশের অনেক সদস্য। এমন দাবি করে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে জানানো হয়, পুলিশ স্টেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় অবস্থিত এমন এলাকায় চলাচলে ব্রিটিশ নাগরিকেরা যেন অবলম্বন করেন বাড়তি সতর্কতা। ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস FCDOর পক্ষ থেকে প্রকাশিত বার্তায় বলা হয়, রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে রয়েছে অপরাধের ঝুঁকি। ঘটতে পারে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও সহিংস অপরাধের ঘটনা। রিকশা, CNG, বাস ও ট্রেনের মতো গণপরিবহন ব্যবহারে সাবধান থাকার বিকল্প নেই বলে জানানো হয় সতর্কবার্তায়। মোটরসাইকেল ও CNG আরোহী সংঘবদ্ধ ছিনতাইকারীদের বিষয়ে সাবধান করা হয় বিশেষভাবে। ইউকের পররাষ্ট্র দপ্তর জানায়, বাংলাদেশ সরকারের নিরলস চেষ্টার ফলে সন্ত্রাসী হামলার সংখ্যা হ্রাস পেলেও পুরোপুরি নিরাপদ নয় পরিস্থিতি। তবে প্রতিবেদনে যেরকম বিপজ্জনক দেখানো হয়েছে বাংলাদেশকে, সেটার সাথে একমত নন অনেকে। তাদের দাবি, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া সন্ত্রাসী হামলার এমন আশঙ্কার কারণে ক্ষুণ্ণ হতে পারে দেশের ভাবমূর্তি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা সম্পর্কে ব্রিটিশ পাসপোর্টধারীদের সাবধান করতেই এমন ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্য। দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশের দেয়া পরামর্শ তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও বিশ্লেষকরা বলছেন, বিদেশি নাগরিক ও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে এমন স্থাপনায় সন্ত্রাসী হামলার হুমকি নিয়ে বাংলাদেশকে থাকতে হবে সদা সতর্ক। প্রয়োজনে নিতে হবে কার্যকর পদক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।